ফ্যামিলি কার্ড আমার সিদ্ধান্তে গরিব দুঃখীদের না দিয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলের যারা চাঁদাবাজ আছে তাদের দেওয়া উচিত। অন্ততপক্ষে বাংলাদেশের সাধারণ জনগণ এই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাইত। তারেক রহমান ঘোষণা দিছে যে বিএনপি সরকার গঠন করলে উনি ফ্যামিলি কার্ড দিবে। তো এটা ভালো উদ্যোগ, খারাপ উদ্যোগ না। তো বিএনপি যদি সরকার গঠন করে, আমার তারেক রহমানের উদ্দেশ্যে বলা যে আপনি গরিব দুঃখীদের ফ্যামিলি কার্ড পরে দেন, আগে আপনার দলের বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, আপনার বিএনপির মধ্যে প্রত্যেক জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যে চাঁদাবাজগুলো আছে, ভূমিদস্যুগুলো আছে, তাদেরকে আগে ফ্যামিলি কার্ডগুলো দেন। আগে তারা চাঁদাবাজিগুলো বন্ধ করে দেখ, তাহলে সাধারণ জনগণ এই চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাবে। তারপরে আপনি সাধারণ জনগণদের ফ্যামিলি কার্ড দিয়ে, যদি আপনার দলের সব নেতাকর্মীরে দিয়ে তাদের চাঁদাবাজিটা বন্ধ করে দিতে পারেন, তারপরে আপনি সাধারণ জনগণ যারা আছে তাদেরকে দেন। এটা আপনার দলের সুনাম অক্ষুণ্ণ থাকবে, সুনাম নষ্ট হবে না। কারণ যে পরিমাণ চাঁদাবাজ এই 5 আগস্টের পর থেকে বাড়ছে, হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যেও ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল না এটা তো অস্বীকার করি না, অস্বীকার করার কোনো কিছু নাই। আওয়ামী লীগের মধ্যে চাঁদাবাজি হয়েছে, কিন্তু বিএনপি যেটা করতেছে, এখন তার আওয়ামী লীগ নাই। 5 আগস্টের পরে সারা বাংলাদেশে এরা যে হাট ঘাট মাঠ যেভাবে দখল নিছে, স্ট্যান্ড মিস্টান, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, মানে মানুষ বিল্ডিং, জমি কিনতে গেলে টাকা দিতে হয়, জমি বেচতে গেলে টাকা দিতে হয়, বিল্ডিং করতে গেলে টাকা দিতে হয়, ইট বালু তার কাছ থেকে নেন না আগে। যা শুরু করছে সারা বাংলাদেশে তারা, আবার ফুটপাতে দোকান করে রাস্তার পাশ দিয়ে তার কাছ থেকে, হকার কাছ থেকে টাকা উঠায়। এই যা শুরু করছে আপনার বিএনপি দল বেশি দিন টিকা থাকতে পারবো না যদি এগুলো বন্ধ না করে। এর জন্য তারেক রহমানের উদ্দেশ্যে আমার বলা যে ফ্যামিলি কার্ডটা আগে বিএনপির এই চাঁদাবাজগুলারে দেন, তারপর আপনার সাধারণ জনগণকে দিয়েন। তাহলে সে আপনার রাজনীতিটা বাংলাদেশের মাটিতে টিকা থাকবে। বিএনপির নাম তো এমনি এখন আস্তে আস্তে মানুষ ভুইলা গেতেছে গা, মানুষের মনে বিএনপি মানে এখন বকাইসা পড়তেছে।